বাউল মরমী এবং সুফি ধারায় দেহের মণি, চন্দ্র, চন্দ্র উপরে ওঠানো, রস, বিন্দু, অমৃত এসব শব্দ অধিকাংশ ক্ষেত্রেই প্রতীকী ভাষা। বিভিন্ন সাধক এগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কোনো একক বা সর্বজন স্বীকৃত গোপন কোনো মন্ত্র এখানে নাই এবং ঐতিহাসিকভাবে এসব শিক্ষা সাধারণত একজন অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে রূপক ভাষায় প্রদান করা হয়। বাউল মরমী দর্শনের ভাষায় চন্দ্র বলতে কেবল আকাশের চাঁদকে বোঝায় না, বরং মানুষের অন্তর্নিহিত শান্ত শক্তি, চৈতন্য, প্রেম এবং সংযত প্রাণশক্তির প্রতীককেই বোঝায়। চন্দ্রকে উপরে ওঠানো বলতে অনেক সাধক কামপ্রবণ এবং বহির্মুখী মনকে অন্তর্নিহিত করা, ইন্দ্রিয় শক্তিকে আত্মসচেতনতায় রূপান্তর করা এবং হৃদয় থেকে চেতনার উচ্চ স্তরে উত্তরণের ইঙ্গিত দেন। এখানে উপরে ওঠা কোনো শারীরিক ঘটনা নয়, বরং আত্মিক পরিশুদ্ধির রূপক। সুফি মরমী দর্শনে মানুষের অন্তরে নফস, কাল্ব, রুহু এবং সির এই আধ্যাত্মিক স্তরগুলোর কথা বলা হয়। নফস যখন প্রবৃত্তির দিকে টানে তখন মানুষের শক্তি নিচের স্তরে আবদ্ধ থাকে, কিন্তু স্মরণ সংযোগ, মোরাকাবা, তাওবা, আত্মসংযম, সৎকর্ম এবং আল্লাহর স্মরণে হৃদয় পরিশুদ্ধ হতে থাকলে সেই শক্তি ধীরে ধীরে উচ্চতর চেতনার দিকে ধাবিত হয়। অনেক মরমী সাধক এই রূপান্তরকেই চন্দ্রের ঊর্ধ্বগমন বলে কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। বাউল সাধনায় মন্ত্র শব্দটি কেবল মুখে উচ্চারিত কোনো বাক্য নয়। প্রকৃত মন্ত্র হল জীবনযাপন, চরিত্র, শ্বাসের সচেতনতা, প্রেম, মানব সেবা এবং গুরুর নির্দেশ অনুযায়ী অন্তরকে নির্মল করার ধারাবাহিক অনুশীলন। তাই প্রকৃত সাধকেরা বলেন, মন্ত্র কানে নয় প্রাণে জাগে, অর্থাৎ কেবল শব্দ উচ্চারণে নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যমে তার অর্থ উপলব্ধি হয়। অনেক বাউল গানে মণি, রতন, চাঁদ, অমৃত বা রস এই শব্দগুলো মানুষের অন্তর্নিহিত ঈশ্বর চেতনা এবং আত্মজ্ঞানকেই নির্দেশ করে। যখন মানুষ অহংকার, লোভ, হিংসা, কামনাকে সংযত করে তখন সেই অন্তর্নিহিত মণি জ্বলে ওঠে। এই কারণেই বাউলরা বলেন, বাহিরে নয় মনের মানুষকে খুঁজতে হবে, কারণ প্রকৃত গুপ্তধন মানুষের নিজের ভেতরেই নিহিত। সুফি দৃষ্টিতে এই উত্তরণের মূল চাবিকাঠি কোনো গোপন শব্দ বা যান্ত্রিক কৌশল নয়, বরং আল্লাহর প্রেমে আত্মসমর্পণ, স্মরণ সংযোগের ধারাবাহিকতা, নফসের পরিশুদ্ধি, বিনয়, ধৈর্য এবং একজন কামিল মুর্শিদের তত্ত্বাবধানে আধ্যাত্মিক শিক্ষা। এসবের মাধ্যমেই হৃদয় আলোকিত হয়। সেই আলোকপ্রাপ্ত অবস্থাকেই অনেক মরমী কবি চন্দ্র উদয় বা চন্দ্র উপরে ওঠা বলে রূপকের মাধ্যমে বর্ণনা করেছেন। অতএব বাউল এবং মরমী সুফি দর্শনের আলোকে দেহের মণি চন্দ্র উপরে ওঠানোর গোপন মন্ত্র বলতে কোনো সর্বজনীন গোপন শব্দ বা জাদুমন্ত্রকে বোঝায় না। এর গভীরতর অর্থ হচ্ছে অন্তরের পরিশুদ্ধি, ইন্দ্রিয় সংযম, প্রেম, জিকির, আত্মজ্ঞান এবং ঈশ্বরমুখী চেতনার বিকাশ। এই পথকে মরমীরা বাহ্যিক কৌশলের চেয়ে অন্তরের রূপান্তরের পথ হিসেবেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। বাউল মরমী ভাষায় দেহের মণিচন্দ্র আসলে মানুষের সবচেয়ে মূল্যবান অন্তর্গত সম্পদের প্রতীক। এই মণি এমন এক চৈতন্য যেটা কামনা, লোভ, অহংকার এবং ইন্দ্রিয়র টানে নিচের স্তরে আবদ্ধ হয়। চন্দ্র বলতে এখানে শীতলতা, স্থিরতা, নির্মলতা এবং অন্তর্দীপ্তির প্রতীক। তাই চন্দ্রকে উপরে তোলা বলতে কোনো দৃশ্যমান শারীরিক প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি বোঝানো হয় চেতনার রূপান্তর, যেখানে প্রবৃত্তির অস্থিরতা ধীরে ধীরে হৃদয়ের প্রশান্তিতে এবং তারপর ঈশ্বর স্মরণে রূপ নেয়। এই ভাষা মূলত রূপক, এটি মানুষের অন্তর্জগৎকে বোঝানোর কাব্যিক উপায়। সুফি সাধনায় মানুষের ভেতরে এক ধরনের ঊর্ধ্বমুখী যাত্রার কথা বলা হয়। নফস যখন প্রবল থাকে তখন মানুষ কেবল নিজের ইচ্ছা এবং ভোগের কেন্দ্রিক হয়ে পড়ে, কিন্তু তাজকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি, জিকির, মোরাকাবা, তওবা এবং ইখলাসের মাধ্যমে হৃদয় পরিশুদ্ধ হতে থাকলে তার দৃষ্টি ধীরে ধীরে নিজের দিকে নয়, আল্লাহর দিকেই নিবদ্ধ হয়।
এই অন্তর্গত পরিবর্তনকেই অনেক মরমী কবি চন্দ্রের উদয় বা চন্দ্রের ঊর্ধ্বগমন হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ নিচের প্রবৃত্তি থেকে উপরের চেতনার দিকে যাত্রা। বাউল সাহিত্যে গোপন মন্ত্র কথাটিও অধিকাংশ ক্ষেত্রে প্রতীকী। ঐতিহাসিকভাবে বাউল গুরু শিষ্য পরম্পরায় অনেক শিক্ষা সাংকেতিক ভাষায় দেওয়া হতো, যাতে তা বাহ্যিক অনুকরণে সীমাবদ্ধ না থাকে। সেই অর্থে মন্ত্র কোনো একক শব্দ নয়, বরং এমন এক উপলব্ধি যেটা চরিত্র সংযম, প্রেম, আত্মজিজ্ঞাসা এবং দীর্ঘ সাধনার মাধ্যমে ধীরে ধীরে উন্মোচিত হয়। তাই অনেক মরমী বলেন, প্রকৃত মন্ত্র মুখে নয়, মানুষের জীবনযাপনে প্রকাশ পায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিভিন্ন ধারায় দেহতত্ত্ব বা রসতত্ত্ব নিয়ে এমন কিছু শিক্ষা আছে যেগুলোকে কখনো আক্ষরিক কখনো রূপক অর্থে ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বহু মতভেদ রয়েছে এবং এগুলোকে একমাত্র সত্য হিসেবে উপস্থাপন করাও যায় না। বিশেষ করে সুফি ইসলামের মূলধারায় আল্লাহর নৈকট্য অর্জনের পথ হিসেবে গুরুত্ব দেওয়া হয় স্মরণ সংযোগ, ইবাদত, নৈতিক শুদ্ধি, বিনয় এবং আত্মসংযমকে, কোনো গোপন শারীরিক কৌশলকে নয়। এই কারণে দেহের মণিচন্দ্র উপরে ওঠানোর গোপন মন্ত্রকে সবচেয়ে গভীর মরমী অর্থে বুঝতে হলে বলা যায়, এটি মানুষের চেতনাকে নিম্ন প্রবৃত্তির বন্দিদশা থেকে মুক্ত করে প্রেম, আত্মজ্ঞান, নৈতিক শুদ্ধি এবং আল্লাহ স্মরণে প্রতিষ্ঠিত করার এক প্রতীকী ভাষা। মরমী সাধকেরা ইঙ্গিত করেছেন যে বাহ্যিক শব্দ, প্রতীক বা কৌশলের চেয়ে অন্তরের রূপান্তরই আসল গোপন রহস্য। এই রূপান্তর ঘটে দীর্ঘ আত্মশুদ্ধি, আধ্যাত্মিক অনুশীলন এবং একজন যোগ্য আধ্যাত্মিক পথপ্রদর্শকের তত্ত্বাবধানে। তা কোনো একক গোপন মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পূর্ণ হয় এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক বা সুফি প্রমাণ পাওয়া যায় না।